ঢাকা ছাড়ার সময় ভেবেছিলাম এই চাকরিটা শুধুই দায়িত্ব, কিন্তু এই পাহাড়, এই নীরবতা, এই অনুভূতি কেন জানি মনে হচ্ছে এখানে কেউ আমার জন্য অপেক্ষা করছে। আবরার ভাই আসার পর থেকে তো কাজই করে যাচ্ছেন। শোনেন, কালকে তো ছুটি, প্ল্যান কি? প্ল্যান ঘুম। ঘুম তো একটা প্রত্যেক দিনের অভ্যাস, পাহাড়ে আসলে অভ্যাস ভাঙতে হয়। আসিফ ভাই, অভ্যাস ভাঙা যদি পাহাড়ের মতো সুন্দর হয় তাহলে আমার প্রবলেম নাই। ভালো বলছেন। কালকে নৃগোষ্ঠীতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যাবেন নাকি? যাবো। অবশ্যই যাবেন। শুনেন না, এই পাহাড় আর পাহাড়ের অঞ্চলের মানুষদের না একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এটা পাহাড়ের মতোই শক্ত, পাহাড়ের মতোই সুন্দর, আবার পাহাড়ের মতোই সরল। এদের প্রোগ্রামগুলোর মধ্যে না একটা অদ্ভুত মায়া আছে। কি করছো? মনে কিছু করবে তো? ডকুমেন্ট রাখতে হবে না? এমনি তো ওনার কাছে কোনো ছবি নেই। ছবি আছে আমার কাছে, মনে। তো এখন কথাগুলো কি মনের ভিতরে রাখবেন? চান না গিয়ে পরিচিত হন? জান না, যাবো। হ্যাঁ বলতে পারলেন না? লজ্জা পাই ভাই। বলতে যদি না পারেন একটা কাজ করা যায়, লিখে দেন। নাম্বার থাকলে তো কবেই লিখে দিতাম। আরে ধুর, চিঠি লিখে দিন। চিঠি? হ্যাঁ, চিন্তা করো না। নিশ্চিত মেয়েটা বাংলা বুঝো না। বাংলা বুঝলে তো অ্যাটলিস্ট আপনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিত, কিন্তু পাতালোই না। তার মানে আমাকে ইগনোর করে না, তাই না? গুড। ও দাদা, তুই হেজান আগস গমাগস হ্যাঁ গমাংদ। ওকে গ্রেট। তো দোকানত হিহি হাহা বিস্কুট আগে দলে হ তোর দোকানত মন লগে লগে হ আমার লগে তোর দোকানত ই ই হি হি বিস্কুট বিস্কুট আগে আগে তোর দোকানত হিহি বিস্কুট আগে হিহি বিস্কুট আগে। আর যদি না পারলে খাঁটি বাংলায় বলেন, আমি বাংলা বুঝি। প্র্যাকটিস করছিলাম। ও আচ্ছা। মোরক্ষণ প্রাণাব্দে মুই তোর লিচ্ছান দঙ্গর বিল্লি মাদান বাজারানি ফাদি দিচ